সবাইকে জানাই গুড মর্নিং। আমি সঙ্গীতা, চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের জানাই আমার ভিডিও দেখার জন্য মোস্ট ওয়েলকাম। আর সকাল সকাল আমার যেরকম কাজ থাকে, রান্নাঘরে জানলা টালনা খুলে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়ে কাজ সারতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, আর তারপরে তো ঘরের কাজ রয়েইছে। একের পর এক কাজ সারতে সারতে বেলা হয়ে যায় প্রচুর। টাইমের সাথে আমি কিছুতেই চলে উঠতে পারি না। আর আজকে দেখো সকালবেলাতেই আমাকে গ্যাস মুছতে হবে। দেখেছো, ঘুম থেকে উঠেই বাসি মুখে চলে এসেছি আগে রান্নাঘরের গ্যাস মুছতে। রাত্রেবেলা এই জন্য মুছে রাখি, সকালবেলা না হলে আমার এই প্রেশারটা হয়। আর এই সকালবেলায় মোছামুছি বিরক্ত লাগে। ওই যে কালকে রাত্রেবেলা কুড়েমি করেছি বলে আর গ্যাস ট্যাস মুছিনি বলে এখন আমাকে এই কাজটা করতে হচ্ছে। এটা যদি রাত্রেবেলা করে রাখতাম সকালবেলা এই প্রবলেমটা হতো না, কিন্তু কিছু করার নেই। এখন বাজে ঘড়িতে 7:30। আর তাড়াতাড়ি করে 8টার মধ্যে সব ক্লিন টিন করে নিয়ে সব কিছু টিফিন বসিয়ে দিতে হবে ছেলের স্কুলের। ছেলের দুধ খাওয়ার বানাতে হবে, তারপরে চা করতে হবে, অনেক কাজ থাকে। আর তাই সকালবেলা তোমাদের সামনে এসে কথা বলতে খুব কম পারি, কেননা সকালে মোটামুটি 1 ঘন্টা আমি ঘুম থেকে ওঠার পরে খুব ব্যস্ত, যতক্ষণ না ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। স্কুলে পাঠিয়ে নিলে মোটামুটি 4 ঘন্টা আমি রেস্ট, মানে কাজ দেখাতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। কিন্তু এই 1টা ঘন্টা পুরো একদম দৌড়ঝাঁপ করতে করতে আমার জীবন শেষ। আর আমার মুখখানা দেখো ঘুম থেকে উঠে এরকম হাঁড়ি হয়েই থাকে, ইচ্ছা করে না কারোর সাথে কথা বলি। তো কিছু মনে করো না, কিন্তু ভেবো না আবার আমাকে থেকে ভয় পেয়ে যাও না কেউ, যে বাবা শাকচুনিটা কোত্থেকে উঠে আসলো, মুখ চোখের কী হাল, মাথাটাও আশ্রায়নি। এই যে গ্যাস ট্যাস মুছে নিই, তারপরে কি ব্রাশ ট্রাশ করে নিই, ফ্রেশ হব। আর দেখা যাক আজকে ছেলেকে টিফিনে কী দেবো। ছেলেকে জিজ্ঞেস করে ওকে টিফিন দিতে হয়। আসলে ছোটো মানুষ তো, ওর মর্জিতে আমি চলি। ও কি টিফিন নেবে না নেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে এখন। ছোটো থেকেই ব্যাপারটা রয়েছে যে স্কুলে যাওয়ার সময় টিফিনটা ওই সিলেক্ট করে যে কী নেবে। কোন দিন লুচি, কোন দিন পরোটা, কোন দিন রুটি, কোনো দিন পাস্তা, কোনো দিন চাউমিন, কোনো দিন ডিম টোস্ট। তা আর কখনও বাইরের পেস্ট্রিও দেওয়া হয়, সেটা ওরই মর্জিতে। আবার কখনও কেক বিস্কুটও দেওয়া হয়, সেটা ও যেটা ঠিকঠাক করে সেটাই। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে ব্রাশ করতে করতে বাইরে এসে দেখি আমাদের পাখিগুলোকে বাইরে বের করলাম। মানে ঘরে রাত্রেবেলা তো ঘরে রাখা হয়, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে। বিড়ালে খুব উৎপাত করছে, খেয়ে নেওয়ার জন্য ধান্দা করছে। সে ধান্দাটার উপরে জল ঢেলে দিয়েছি, রাত্রেবেলা হলেই পাখিগুলোকে ঘরে তুলে রাখি। তো পাখিগুলোকে খাবার দিলাম, তো খাচ্ছিল, যে আমি ক্যামেরা করতে গেলাম তোমাদের দেখাবো ভাবলাম, আর উড়ে গেল। তো তারপরে বাবা উঠে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, চাটা নিয়ে এসে বসে পড়েছি। এখন 3 মাথা আমরা একসাথে চা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, উঠাবো, ফ্রেশ করাবো, অনেক কাজ থাকে। তো এই টুকটাক তোমাদের সাথে সকালবেলাটা শেয়ার করতে পারি। তো ছেলেকে স্কুলে পাঠিয়েওছিলাম, খাইয়ে দাইয়ে একদম টিফিন প্যাক করে দিই। কিন্তু ড্রাইভার ফোন করে বলল যে ছেলে নাকি রাস্তায় বমি করেছে, শরীরটা খারাপ লাগছে। তো কী করবো, আমি বললাম বাড়িতে নিয়ে চলে আসুন, কেননা স্কুলের আন্টিরা যারা আছে তারা খুব বকাবকি করে অসুস্থভাবে স্কুলে পাঠালে। তো আজকে আমার খুব পরোটা খেতে ইচ্ছা করছিলো, বহুদিন খায় না। তো কর্তামশাইকে দিয়ে পরোটা আনিয়েছিলাম, সেটা খেয়ে নিয়ে পেট পুরো সবার লোড। আর দুপুরবেলা রান্না করেছিলাম আজকে লতি ভাজা। লতিটা মা নিয়ে এসেছিলো, আর পুরো কচি ছিল লতিটা। আর পেঁয়াজ টেয়াজ দিয়ে এটা ভাজা করেছি, এটা বাবা খাবে না, এটা আমাদের জন্যই। আর এখানে হচ্ছে কলমির শাক করা হয়েছে, না সরি, এটা মনে হয় আমার ননদ এনে দিয়েছিলো এই শাকটা, ননদের বাড়ির ওখান থেকে। তো এই শাকটা করা হয়েছে বাবার জন্যে। আর এখানে গরম গরম ভাত রয়েছে। আর হচ্ছে কী কী রান্না করেছি ভুলেই গেছি, এটা যেহেতু আগের দিনের ভিডিও শ্যুট করা, আমার এই ভুলো রোগটা রয়েছে। তো দেখে দেখেই বলতে হয়। এটা হচ্ছে ডাল করেছিলাম, এটা তেঁতুল দিয়ে ডাল করেছিলাম। ঘরের টক টাইপের কি খাওয়ার মতো কোনো ডাল ছিল না, তাই তেঁতুল দিয়ে ডালটা করেছিলাম, অনেক দিন খাওয়াও হয় না। আর সাথে করেছিলাম পুঁই শাক। পুঁই শাকটাও খুব টেস্ট হয়েছিল। লোভে পড়ে 2বার খেয়ে নিয়ে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে এখন। প্যানক্রিয়াসের যে প্রবলেম আছে, প্যানক্রিয়াসের প্রবলেমে ডাক্তার শাক খেতে না করে দেয়, কিন্তু না, পুঁই শাকটা আমি খুব ভালো খাই। তো তাই জন্য পুঁই শাকটা রান্না করেছি। আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। ব্যাস, আজকের মেনুতে ইতি গজ। প্রচুর রান্না করে ফেলেছি এখন, এইসব রান্নাবান্না দুপুরবেলা খাওয়ার জন্য। আর দুপুরবেলা তারপরে শ্যুট করা হয়নি কিছুই, একবারে সন্ধ্যেবেলা গিয়ে শ্যুট করেছি, ক্যামেরা অন কি করেছি। খেলি? আইসক্রিম? এবার পড়তে বসো, ঠিক আছে? ঘুম নয়, ওঠো তাড়াতাড়ি, ফটাফট ফ্রেশ হয়ে নাও, যাও। তারপর পড়তে বসবে, একটু পড়াবো, একটু পড়িয়ে ছেড়ে দেবো, যাও, ভালো কথা বলছি।
আর একটু কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাওয়া করে তুলে এক কাঁচা দেবো, আর কোল্ড ড্রিঙ্কস নেই, ও ফ্রিজে গিয়ে দেখ। তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে যাও, যাও যাও যাও। কালকে এই পরশু দিনকে এই মাছগুলো দিয়ে গেছে আমার ছোট ননদ, মানে ননদ বলতে আমার জেঠি শাশুড়ির ছোটো মেয়ে, তোমাদের বলেছি। ওই দিদি আসে মাঝে মাঝে আমার খোঁজখবর নিতে আর ছেলেকে দেখতে। তারপরে দিদির বাড়ি তো গ্রামের দিকে, শাক পাতা যা পায় আমাদের জন্য দিয়ে যায়। আমার খোঁজখবর খুব নেয় ফোন করে, তারপরে বাড়িতে এসে। তো দিদি এসে ছেলের জন্য এই মাছগুলো দিয়ে গেছে। দিদির বাড়ির পাশে একজন এইগুলো চাষ করে। তো অ্যাকোরিয়ামটা আমার ওই বাড়িতে ছিল, তোমরা আমার পুরনো ভিডিও যারা দেখো তারা দেখেছো, ওই বাড়িতে আমার এই অ্যাকোরিয়ামটা ছিল। ওই বাড়ি থেকে আমার দেওরকে দিয়ে আনালাম, দেওরকে বললাম অ্যাকোরিয়ামটা দিয়ে যা ভাই, তো দিয়ে গেল। তো সেইগুলোকে এখন মাছগুলোকে এর মধ্যে রেখেছি, কিন্তু কালকেই জলটা পাল্টেছি, দেখো কীরকম হলুদ হয়ে গেছে। পরে বুঝলাম যে আমাদের ছাড়া কলের জলটা দেওয়া যাবে না, মানে গঙ্গার জলটা দেওয়া যাবে না, এর জন্যে দরকার কেনা জল। আমি ওই বাড়ি থাকতেও আমার অ্যাকোরিয়ামে আমি অ্যাকোয়াগার্ডের জলটাই দিতাম, কিন্তু আমি চেক করলাম যে থাকে কি না, তো দেখলাম থাকছে না, হলুদ হয়ে যাচ্ছে জলটা। তো তাই জন্য এই যে অ্যাকোরিয়ামে দেওয়ার জন্যে কেনা জলটা নিয়ে আসলাম, এখন মাছগুলোর জলটা পাল্টাবো। তো চলো পাল্টে নিই। এখানে 6টা মতো মাছ আছে আমার ছোটো ননদের দেওয়া আমার ছেলেকে, তো এগুলোকে পাল্টে নিয়ে তারপর রাতে দেখি রান্নাবান্না কি করা যায়। টিক 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 টিক। তারপরে রানাঘাটে নতুন হয়েছে অ্যামেজিং বিরিয়ানি, যেটা ফুড ব্লগার শুভজিৎ খুলেছে। তো শুভজিতের বাড়ি আমাদের পাড়াতেই, তো দক্ষিণ পাড়াতে এই বিরিয়ানিটা খুলেছে। সেখান থেকে আমার কর্তামশাই আগের দিন বিরিয়ানি এনেছে, খুব ভালো খেয়েছিল বিরিয়ানিটা। তো সেই জন্য আবার গিয়ে আজকে চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। আর চিকেন বিরিয়ানি মানে তো মানে চিকেনের যে পিসটা দিয়েছে এত বড় একটা লেগ পিস, পুরো মনে হয় দাফনাটা দিয়ে দিয়েছে মুরগির, এত বড় আর খুব টেস্টি, মানে উগ্র গন্ধ নেই বিরিয়ানিটার মধ্যে, খেতে খুব টেস্টি। আর ঝরঝরা রাইস, এক গাদা মশলা নয়, বেশ ভালো লেগেছে। তাই আমার কর্তামশাই আবার নিয়ে এসছে। আমার ছেলেও ওই বিরিয়ানিটা খুব ভালো খেয়েছে। ছেলে আমার ঝাল ঝাল রিচ খেতে পারে না, কিন্তু ও দেখলাম এই বিরিয়ানিটা খুব ভালো খেয়েছে। তো এসে গেছে পাকামো মারতে ক্যামেরার সামনে, শুধু পাকামো করে জানো না আমার ছেলেটা। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, রাত্রে শুয়াতে হবে ছেলেকে। ছেলে বললো যে মা আমি আর কিছু খাবো না, বিরিয়ানির মাংসটা খেয়ে ওর পেট ভরে গেছে, আর দু গালতে হয়তো রাইস খেয়েছে, তাতেই ওর পেট ভরে গেছে। আমি জোর করলাম না, যেহেতু সকালবেলা ওর শরীরটা খারাপ ছিল, বমি করেছিল, কারণ আছে হয়তো, মানে গ্যাস ট্যাস কিছু একটা প্রবলেম হয়েছে। তো যাই হোক, কী এটা বলতে গেলাম, দেখছি সব ভুলে যায়। বিছনা টিছনা করে নিলাম। আর রাত্রে বলেছিলাম কী রান্না করব জানি না, মা কী করবে করেছে। তো আমি এদিকে কাজ করছিলাম বলে মাই করলো, ছানার তরকারি করেছিল সবজি দিয়ে, একদম পাতলা ঝোল। আর মা বাবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। আর কর্তামশাই নিয়ে এসছে, একটু বেরিয়েছিল বাজারে, চাকদার দিকে গেছিলো। চাকদার দিকে মানে নাকি সবজি বিক্রি ভালো হচ্ছিলো, সেখান থেকে একটা বড় গোটা ওল নিয়ে এসছে, ওল কচু। তো ওল কচুটা বলে রাতে একটু ভাতে দাও, মাখবো, খাবো। তো নিজেই বলেছে। তো ওল কচুটা ও আবার লেবু দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে খায়। একদিন খেয়ে দেখো, বেশ ভালোই লাগে। তো এটা মেখে নিচ্ছি, এখন আমরা খেতে বসবো। তারপরে আর কিছু কথা নেই, কালকে আবার আসবো। তো কালকে রাত্রেবেলা ভিডিওটা এন্ড করা হয়নি, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম, মানে কি খাওয়া দাওয়ার পরে শরীরটা এতটাই টায়ার্ড লাগছিল যে শুয়ে পড়েছিলাম, তো ভিডিও কিছু এন্ড করা হয়নি। তো এখন সকালবেলা আমি এন্ড করতে এসেছি। তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি ইউটিউব থেকে, সত্যিকার বলতে তোমরা এত ভালোবাসা দিয়েছো। দুদিন ভিডিও দিতে পারিনি বলে যখন কালকে ভিডিও পোস্ট করেছি, তোমাদের এত ভালো ভালো কমেন্ট, মানে আমাকে এতটাই মিস করেছো, এত ভালো লেগেছে। তো যাই হোক, ভালোবাসা রাখার চেষ্টা করব। আর ভিডিওটা দুদিন না দেওয়ার জন্য একদম সরি, কিছু মনে করো না। তো এখন আর ভিডিওটা শেষ করছি, আবার আজকের থেকে ব্লগটা শুরু করতে হবে। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে, ছেলেকেও স্কুলে ঠুলে দিয়ে আসা হলো। তো 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 কি ওটা, মা গেছিলো দোকানে সর্ষের তেল না কি নিয়ে আসলো। তো রান্না বসাতে হবে, আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করব। সকাল থেকে ভিডিওটা এখনো স্টার্ট করা হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ওই দেখো, তো চলো সবাইকে টাটা, নতুন ব্লগ নিয়ে আসছি। সুস্থ থাকো, ভালো থাকো। কিরম খামখেলে ভিডিও হচ্ছে, কালকে ভিডিও এডিট করিনি, সকালবেলা এসে ভিডিও এডিট করতে হচ্ছে। তো তাই দিতে বলেছো তোমরা বলেছো ছোট হলেও তাও দিতে হবে, তো দেওয়ার চেষ্টা করছি।
আজ আর বিকালে একটু কাঁচরাপাড়া যাওয়ার প্রোগ্রাম আছে, তো দেখতে তো পারবাই ওখানে সারাদিনে কী করি না করি, গাধার খাটনি খাটতে হয় ওখানে গিয়েও। তো আমি মা বললাম কি তাহলে রান্নাবান্না দুদিন করবো না, দুদিনের জন্য যাচ্ছি, রান্নাবান্নার ব্যবস্থা করবা। ওখানে কল্যাণীতে শুনলাম ক্লাউড কিচেন শুরু হয়ে গেছে একটা, স্বামী স্ত্রী দুজনে মিলে মনে হয় খাবার ডেলিভারি দেয়। তো দেখা যাক, আমাদের কথাবার্তা, আমাদের উনি আবার বাইরের খাবার খান না, ঘরের খাবারই খেতে হয় ওনার, তাই জন্য সমস্যা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক বকবক করে ফেললাম, আজকে ভিডিওটা স্টার্ট করতে হবে। সবাইকে টাটা।